Hello, dear English learners and lovers. Today I am present with a new video, that is kinds of verb forms. There are three kinds of verb forms: be verb, have verb, and do verb. Last day I gave a video on be verb. Today I am going to teach you have verb. Have means থাকা অর্থে. So there are three kinds of tenses of have verb: present tense, past tense, and future tense. But how you can understand the tenses of have verb in a short tricks? Let me start. যখন সাবজেক্ট I থাকবে, প্রেজেন্ট টেন্স হবে I have, পাস্ট টেন্স হবে I had, আর ফিউচার টেন্স হবে I shall have. যখন সাবজেক্ট উই থাকবে, প্রেজেন্ট টেন্স হবে we have, পাস্ট টেন্স হবে we had, আর ফিউচার টেন্স হবে we shall have. যখন সাবজেক্ট ইউ, দে, দিস, দোজ থাকবে, প্রেজেন্ট টেন্সে হবে হ্যাড, পাস্ট টেন্সে হবে হ্যাড, আর ফিউচার টেন্সে হবে উইল হ্যাভ। যখন সাবজেক্ট জন বা হি বা সি বা ইট বা দিস বা দ্যাট, জন বলতে এখানে কোনো ব্যক্তির নাম, তখন প্রেজেন্ট টেন্সে হবে হ্যাজ, পাস্ট টেন্সে হবে হ্যাড, এবং ফিউচার টেন্সে হবে উইল হ্যাভ। এই একটা আমার ছোট্ট ট্রিক্স, ভেরি ইজি ট্রিক্স। এই ছোট্ট ট্রিক্সের মধ্যে দিয়ে আমি আপনাদের তিনটে টেন্স অফ হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এটা একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি যদি কোনো ওয়ার্ডের শেষে র থাকে, র থাকে, তাহলে অধিকার বোঝায়, যেমন আমার আছে, যেমন আমার একটি কালো কলম ছিল, I had a black pen. কিন্তু এই সেন্টেন্সটাই যদি আমার একটি কালো কলম ছিল মানে আমার, তাহলে এখানে মাই হবে না, এখানে আই হবে। তাহলে আমার র আছে, এই রটা, তাহলে I had a black pen. এবার কলমটি ছিল কালো। এই ছিল, এখানেও ছিল আসছে কথাটা, তাহলে হচ্ছে the pen was black. এখানে কিন্তু এই দা পেনটা আমার অধিকারে থাকছে না, এখানে আমার অধিকারে নেই। কিন্তু একটি কালো কলম ছিল, আমার একটি কালো কলম ছিল, সেইখানে কলমটা আমার অধিকারে ছিল বলে, এই অধিকার যদি থাকে বা শেষে যদি র থাকে, তাহলে আমরা সাধারণত হ্যাভ ভার্ব ইউজ করি। যেমন
আরো আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছি। আমার আছে, র, তার আছে, তাদের আছে, সব জায়গায় র আছে, শেষের দিকে র, তাদের আছে র, আমার আছে এইখানে মাই হ্যাভ, এই সেন্টেন্সটি ভুল। এটি হবে আই হ্যাভ। এখানে তার আছে হিজ অথবা হার হ্যাজ, এই সেন্টেন্সটি ভুল। এটা হবে হি হ্যাড। তাদের আছে দেয়ার হ্যাড, এই সেন্টেন্সটি ভুল। সেটা হবে দে হ্যাভ, এই সেন্টেন্সটি ঠিক। তাহলে আমরা দেখলাম যে হ্যাভ ভার্ব যদি শেষে র থাকছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদেরকে হ্যাভ ভার্ব আমরা ইউজ করছি। অতএব অধিকারে থাকলে আমাদের হ্যাভ ভার্ব ইউজ করতে হবে। এটা হচ্ছে একটা মানে গ্রামারের রুলস। অতএব যাই হোক, আমি আপনাদের ইজি ট্রিক্সের মধ্যে দিয়ে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স অফ হ্যাভ ভার্ব শিখালাম। যাই হোক, প্লিজ supporters, if you like my video, please support me. Thank you.